ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে ইরান। এরই মধ্যে ইরানের প্রতিরক্ষা বহরে যোগ হয়েছে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যাকে থামাতে পারবে না ইসরায়েল ও মার্কিনীদের থার্ড এবং প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও। এদিকে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুথিদের এই হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ইহুদিবাদীদের আগ্রাসন থেকে বাদ যাবে না ইরানও, যাকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে। ৪ মে সকালে আকস্মিকভাবেই ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা। মুহূর্তেই সাইরেন বেজে ওঠে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বেশ কিছু অঞ্চলে। হুথিদের হামলায় ব্যাপক ক্ষতির শিকার হয় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। প্রায় ২০০০ কিলোমিটার দূর থেকে চালানো এই হামলাকে সাফল্যের চোখেই বিবেচনা করছে হুথিরা, কারণ তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে পারেনি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। বিষয়টি স্বীকারও করেছে ইহুদিবাদীরা। এই ঘটনায় অন্তত ৬ জন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে। লজ্জার ভার মাথায় নিয়ে হুথিদের কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। হামলার ঘটনার পরই এক প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ইরানের নির্দেশেই হুথিরা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা সঠিক সময়ে যথাযথ স্থান থেকেই হুথিদের জবাব দেব, বাদ যাবে না ইরানও। ৪ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলকে লক্ষ্য করে গত কয়েক মাস থেকেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটিকে দমন করতে গত ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন জুড়ে হামলা চালাতে মার্কিন কেন্দ্রীয় কমান্ডকে নির্দেশ দেন। এরই মধ্যে কয়েক দফায় ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পাল্টা জবাবও দিয়েছে হুথিরা। নেতানিয়াহুর আগ্রাসী মন্তব্য এবং মার্কিন প্রেসিডেন্টের হামলার কড়া সমালোচনা করেছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দেবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে বলেন, আমাদেরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কিংবা ইহুদিবাদী সরকার যদি যুদ্ধ শুরু করে, তাহলে ইরান তাদের সামরিক বাহিনী ও ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। তারা যেখানেই থাকুক না কেন কঠোর জবাব দেবে তেহরান। তারা যদি সংঘাতে জড়ায়, তবে আমরা এমন অস্ত্র ব্যবহার করব যা আগে দেখেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু ও মার্কিন প্রশাসনের সামরিক আস্তানা গুড়িয়ে দিতে আরও একটি আধুনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। এ সময় উপস্থিত ছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। কাশেম বশির নামের নতুন এই ক্ষেপণাস্ত্রটি ১২০০ কিলোমিটার দূর থেকেই শত্রুপক্ষকে ঘায়েল করতে সক্ষম, যা ইসরায়েল ও মার্কিন সরকারের থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিয়ে হামলা চালাতে পারদর্শী। এ প্রসঙ্গে আজিজ নাসিরজাদে বলেন, ২০২৪ সালের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলে হামলা চালায় ইরান। সে সময় যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, সেগুলোর চেয়ে বহুগুণে শক্তিশালী নতুন কাশেম বশির মিসাইল। ইসরায়েলকে লক্ষ্য করে ২০০টি কাশেম বশির ক্ষেপণাস্ত্র ছুড়লে মাত্র ৫টি মিসাইলকে প্রতিহত করতে পারবে ইহুদিবাদীরা। নতুন এই ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে ইরানের মিসাইল সিটিগুলোতে যোগ করা হয়েছে। নেতানিয়াহুকে হুঁশিয়ার করতে সম্প্রতি ৪টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র উন্মোচন করে ইরান, যেখানে নতুন প্রজন্মের কয়েক লাখ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করেছে দেশটি, যেগুলো দিয়ে মুহূর্তেই উড়ে যাবে ইহুদিবাদীদের সামরিক আস্তানা, এমন দাবি তেহরানের। সৃজন মাহমুদ, নিউজ 24।